আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের অনুশীলনী 3.1 49 পেজের 13 এবং 14 এই দুটো অঙ্ক করব। দেখো 13 নম্বরে কি বলেছে, a + 2b ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদের দুটি রাশির গুণফল দেওয়া আছে, এই রাশি দুটিকে আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ বর্গ মানে আমরা জানি স্কয়ার, মানে এমন এই রাশি দুটা কেমন ভাবে প্রকাশ করতে হবে যাতে এই দুটো রাশির স্কয়ার থাকে এবং মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে। তাহলে দেখো এটাকে আমরা করব। 13 দেখো এখানে যে আমরা অঙ্কটা করব, এখানে আমাদের সূত্র লাগবে হচ্ছে এ বির সূত্র। কারণ আমাদের যে কয়টা সূত্র আছে দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এ বির সূত্রটা হচ্ছে এ মাইনাস এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু আমাদের বলেছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। এখন এই যে এ বির সূত্র দেখো দুটো কিন্তু বর্গও হয়েছে এবং মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্নও আছে। তাই আমাদের এখানে যে অঙ্কটা করব বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের এই এ বির সূত্রটা ব্যবহার করে এই 13 এবং 14 দুটো অঙ্কই করতে হবে। তাহলে 13 নম্বরের জন্য শুরুতে আমরা ধরে নিব, ধরি যেহেতু এখানে আমাদের এ বি দিয়ে দেওয়া আছে, তাই আমরা এখানে এক্স ওয়াই দিয়ে করব বা এক্স ওয়াই ধরে নিব। অর্থাৎ a + 2b সমান এক্স এবং 3a + 2c সমান সমান ওয়াই লিখব। তাহলে ধরে নেই, আমরা ধরি হচ্ছে a + 2b সমান হচ্ছে এক্স এবং 3a + 2c সমান হচ্ছে ওয়াই। এবার আমরা এ বির সূত্র ব্যবহার করেই করব, তাই আমরা সরাসরি লিখব, আমরা জানি এক্স ওয়াই, যেহেতু এক্স ওয়াই দিয়ে লিখেছি আমরা এক্স ওয়াই দিয়ে লিখব এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কয়ার। এবার আমরা এক্স ওয়াই এর মান বসিয়ে দিব, এ পাশে দুই পাশে আমরা বসিয়ে দিব। এখানে দেখো এক্স এর মান হচ্ছে a + 2b আর ওয়াই এর মান হচ্ছে 3a + 2c। এবার এই পাশেও আমরা এক্স ওয়াই এর মান বসিয়ে দিব। এই যে এক্স এর মান হচ্ছে a + 2b, ব্র্যাকেট দাঁড়িয়ে দিলাম, মাঝখানে যোগ চিহ্ন, এবং ওয়াই এর মান হচ্ছে 3a + 2c, 3a + 2c। এখানে নিচে 2 আছে, আমরা নিচে 2 দিলাম এবং এখানে স্কয়ার দিয়ে দিব। এই যেখানে যেহেতু আমাদের স্কয়ার আছে তো স্কয়ার হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন। এবার আমরা এই পাশে এক্স এর মান এবং ওয়াই এর মান বসাবো। এক্স এর মান হচ্ছে a + 2b, মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব, এবং ওয়াই এর মান হচ্ছে 3a + 2c এবং নিচে 2 আছে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমার স্কয়ার হবে, দিয়ে দিলাম। এবার আমরা এই পাশে আর কিছু করব না, আমরা এই পাশে একটু সমাধান করি। দেখো এখানে a + 2b + 3a + 2c বাই হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস, এখানেও সেম কাজ করব, a + 2b মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c বাই হচ্ছে 2 তার স্কয়ার। এবার আমরা একটু ভেতরে যোগ বিয়োগ করি। দেখো এখানে 3a আর একটা a হয় হচ্ছে 4a, b কিন্তু আর কোথাও নেই তাই 2b হবে এবং c ও আর কোথাও নেই, এখানে হবে 2c বাই হচ্ছে 2 তার স্কয়ার মাইনাস, এখানে দেখো আমরা 2b টা আগে লিখে নিই যেহেতু 2b এর আগে প্লাস আছে, এবং 3a -3a থেকে প্লাসের একটা a বাদ দিলে হয় -2a, এবং দেখো এখানে কিন্তু আর কোথাও c নেই তাই c যা আছে তাই, অর্থাৎ -2c বাই হচ্ছে 2 তার স্কয়ার। এবার এখান থেকে আমরা 2 কমন নিয়ে দিই। দেখো যদি 2 কমন নিয়ে দিই তাহলে এখানে কমন মানে ভাগ, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়, 2a প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, তাই এখানে b হবে, প্লাস এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, অর্থাৎ এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, তাই এখানে c হবে 2 স্কয়ার মাইনাস, এখানেও সেম কাজ, এখানে দেখো সবগুলোর আগে 2 আছে তাই এখানেও আমরা 2 কমন নেব, নিলে হবে b - a - c বাই
টু তার স্কোয়ার, এখানে এই টু টু কাটা দিয়ে দিলাম, এখানেও এই টু টু কাটা, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার। দেখো এখানে কিন্তু তাহলে আমার এই যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল, অর্থাৎ a প্লাস টু বি এবং ইন্টু 3a প্লাস 2c কে আমি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে ফেলেছি। এটাই হচ্ছে আমার 13 নম্বরের অ্যান্সার। এবার সেম নিয়মে আমরা 14 নাম্বারটা করব। দেখো এই যে 14 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সেম ভাবে আমরা এবির সূত্র ব্যবহার করে এটাও করব, এবং এবির সূত্র ছাড়াও করা যায়। এটা আমরা এটা একটু পরে দেখাচ্ছি। এটাকে আমরা মিডল টার্ম করে নেব। এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস প্লাস 10x প্লাস 24। দেখো এখানে মিডল টার্ম যেহেতু করব, 4 6 24 এবং 4 আর 6 যোগ করলে 10 হয়, তাই আমরা এখানে 4 আর 6 নেব। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24, এখানে x কমন নিলে x প্লাস 4 প্লাস এর 6 কমন x প্লাস 4, অর্থাৎ এখানে হচ্ছে x প্লাস 4 ইন্টু x প্লাস 6। ওই সেম নিয়মে করব, আমরা একটা সমান a ধরবো একটা সমান b ধরবো। তাহলে এখানে ধরি a সমান হচ্ছে x প্লাস 4, এবং এখানে যেহেতু x দিয়ে আছে তাই আমরা ab ধরে নিলাম, এবং b সমান হচ্ছে x প্লাস 6। তাহলে এখন ওই 13 নম্বরের মতোই ab সূত্র দিয়ে করে দেব। আমরা জানি ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা ab এর মান বসিয়ে দিই। এর মান হচ্ছে আমাদের, দেখো এখানে x প্লাস 4, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস, b এর মান হচ্ছে x প্লাস 6 নিচে 2 মাইনাস এর মান হচ্ছে x প্লাস 4 এবং মাইনাস b এর মান হচ্ছে x প্লাস 6, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবে। এই পাশে কিন্তু আমরা এই মান বসাইনি, এখানে আমরা লিখে নিতে পারি x প্লাস 4 ইন্টু x প্লাস 6। এখন দেখো এখানে আমরা একটু বন্ধনীর ছাড়া লিখি। যদি বন্ধনীর ছাড়া লিখি তাহলে এখানে হবে x প্লাস 4 প্লাস x প্লাস 6 বাই হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস এখানেও হয় x প্লাস 4 মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 6 বাই হচ্ছে 2 তার স্কোয়ার। দেখো এখানে আমি আলাদা পেজে যাব না, অঙ্কটা আমি এখানে একটু শেষ দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে যদি করি, এটা হয় হচ্ছে x আর x যোগ করলে হয় 2x, এবং 4 আর 6 যোগ করলে হয় 10 বাই হচ্ছে 2 তার স্কোয়ার, মাঝখানে বিয়োগ চিহ্ন x আর x এখানে আমরা কাটা দিতে পারি যেহেতু প্লাসের x আর মাইনাসের x, এবং এখানে মাইনাস 6 থেকে প্লাসের 4 বিয়োগ করলে হয় মাইনাস 2 বাই হচ্ছে 2 তার স্কোয়ার। দেখো এই লাইনের পরে কিন্তু এই লাইনটা লিখতে হবে। তারপরে দেখো এখানে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে হবে x প্লাস 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5 বাই 2 তার স্কোয়ার, মাইনাস এই 2 2 কাটা দিলে এখানে হয় মাইনাস 1 তার স্কোয়ার, এখানে এই 2 2 কাটা, তাহলে হচ্ছে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এখানে শুধু 1 দেব আমরা, কারণ 1 মাইনাস 1 কে স্কোয়ার করলেও 1ই হবে, তাই এখানে 1 স্কোয়ার। অর্থাৎ এই যে আমাদের x প্লাস 4 ইন্টু x প্লাস 6 এর বর্গের বিয়োগফল হচ্ছে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 14 নম্বরের অ্যান্সার। এবং 14 নাম্বারটা আরো একটু ছোট করে করা যায়। দেখো এখানে আমি একটু জাস্ট অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখো আমাদের এখানে যে আছে সেটা যদি আমরা লিখি x স্কোয়ার প্লাস 10x প্লাস
24। তবে এই নিয়মে করাই সবচেয়ে উত্তম, মানে এ বি সূত্র ব্যবহার করে। এ বি সূত্র ছাড়াও করা যায় এটাকে। দেখো এখানে যদি করি আমরা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ দেখো 5 কে স্কোয়ার করলে 25 হয়, কিন্তু এখানে কিন্তু আমার 24 আছে, আমি কিন্তু 1 বেশি লিখে ফেলেছি, তাই এখানে বিয়োগ 1 দিব। এবং এখানে দেখো 5 আর 2 গুণ করলে 10 এক্স হয়, অর্থাৎ এটুকু আমার সূত্র গেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 1। এখানে যে 1 ছিল এই 1, এখন 1 এর উপর স্কোয়ার দিলেও 1 1ই থাকে, না দিলেও হয়। অর্থাৎ এইটাকে দেখো 14 নম্বরটাকে এত ছোট করেও করা যায়, কিন্তু পরীক্ষাতে আমার মনে হয় এ বি সূত্র ব্যবহার করে করাটাই সবচাইতে উত্তম, কারণ সবসময় কিন্তু এভাবে করে সূত্র দিয়ে মেলানো যায় না, তাই এ বি সূত্র ব্যবহার করে করাই উত্তম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।